তোমার সাহস হয় কি করে? এত সাহস এলো কোথায় থেকে? আর এই শরীরটাকে আঘাত করার অধিকার কে দিয়েছে? বেলার চুল আরো একটু শক্ত করে ধরে হিসহিসিয়ে বলে ওঠে সাঁঝ। নিজেকে ওয়াশরুমে বন্দি করেছিলে কেন বলো আমায়? কিসের জন্য? আর এই শরীরে এতগুলো আঘাত এলো কেন? উত্তর দাও আমায়। রাগে চিৎকার করে বলে ওঠে সাঁঝ। বেলা কোনো কথা না বলে পিটিস পিটিস করে সাঁঝের কথাগুলো শুনে যাচ্ছে। সাঁঝের এই রাগ, তার এই চিৎকার করা, এই আগুন চোখ সব কিছু দেখে সে কেঁপে কেঁপে উঠছে যেন। এদিকে সাঁঝ বেলার চুপ থাকা দেখে আরও রেগে যায়। তার দিকে বেলার এমনভাবে তাকানো দেখে সারা শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিচ্ছে। তোমার কি মনে হয় তুমি এমন করে আমার থেকে ছাড়া পেয়ে যাবে? যদি এটা ভেবে থাকো তাহলে খুব বড় ভুল করছো। তুমি এখনো সাজ রওশনকে চেনো না। সে যেমন দিওয়ানা হতে পারে, আবার সেই রকম হিংস্র রুদ্র মূর্তি ধারণ করতেও 2 মিনিট ভাবে না। বুঝতে পেরেছ? আর এই শরীরটা আমার। তোমার এই শরীরের ওপর কোনো অধিকার নেই। তাই আইন্দা এইরকম কিছু করলে সেই দিন তুমি বুঝবে সাজ রওশন কি আর কতটা ভয়ঙ্কর। সাঁঝ দাঁতে দাঁত চেপে হিসি হিসিয়ে বলে ওঠে, বেলার মুখ নিজের মুখের সাথে লাগিয়ে। লিসেন বেলা, আই সোয়ার, এরপর যদি তোমার এই শরীরে একটা ছোট্ট দাগও দেখতে পাই আমি কি করব তোমাকে তুমি নিজেও জানো না। তুমি নিজের উপর তোমার কোনো অধিকার নেই। তুমি এখন মিসেস বেলা সাজ রওশন। তোমার উপর এখন আমার অধিকার শুধু আমার। তাই আমি তোমাকে মারব, তোমাকে আঘাত করব, আবার তোমাকে আমার ভালোবাসা দিয়ে আদরে আদরে ভরিয়ে দেব। আমার যা ইচ্ছা করতে পারি, কিন্তু তুমি নও। কথাটা মাথায় ঢুকিয়ে নাও, এটাই তোমার জন্য ভালো হবে। সাঁঝ দাঁতে দাঁত চেপে বলে বেলাকে বিছানায় বসিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে বেলা পুরোই হতভম্বের মতো বিছানায় বসে আছে। এতক্ষণ যা কিছু হয়েছে সব যেন তার মাথার উপর দিয়ে গেছে। সাঁঝের বলা কথাগুলো, তার উপর সাঁঝের চিৎকার করা, সবকিছু মিলিয়ে যেন তার মাথা ঘুরছে বনবন করে। বেলা ঘুরে সামনের দিকে তাকাতে আয়নায় তার প্রতিচ্ছবি দেখতে পায়। বেলা তার কাঁধের ওপর চুল সরিয়ে দেখে তার ক্ষতগুলো সব মিলিয়ে গেছে, শুধু হালকা হালকা লাল হয়ে আছে। মিষ্টি ভাবি? সারা রুমের দরজায় দাঁড়িয়ে ডেকে ওঠে। বেলা নিজের দৃষ্টি আয়নার থেকে সরিয়ে পাশে ঘুরাতে দেখে রুমের দরজায় সারা দাঁড়িয়ে আছে কাঁচুমাচু মুখ করে। বেলা আলতো হেসে হাত বাড়িয়ে দিতেই সারা ছুটে এসে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। বেলা আলতো হেসে সারার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মিষ্টি ভাবি, তুমি কেন অমন করেছিলে জানো? আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম তোমাকে ওইভাবে পড়ে থাকতে দেখে। জানো, আমি ভাইও সব ভয় পেয়ে গেছিলাম। আর ভাইয়ের তো পাগল পাগল অবস্থা হয়ে গেছিল। সারা বেলাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে। বেলা কোনো কথা বলে না, চুপচাপ শুনে যাচ্ছে সারার কথা। জানো, তুমি দরজা খুলছিলে না বলে ভাই কীরকম করেছিল। আমি আর ভাইয়ের চিৎকার শুনে এখানে এসে দেখি ওয়াশরুমের দরজা বন্ধ। ভাইও মিলে দরজা লক ভেঙে ভিতরে ঢোকে। আমি তো তোমাকে মেঝেতে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে গেছিলাম। আর ভাই তো তোমাকে কোলে নিয়ে পাগলের মতো ডেকে যাচ্ছিল তোমাকে কোলে নিয়ে বিছানায় দিয়ে ডক্টরের কাছে ফোন করতে বেরিয়ে যায়। আমি তোমার চেঞ্জ করিয়ে দিই। জানো, সারা রাত ভাই তোমাকে বুকে নিয়ে বসেছিল। সারা কাঁদতে কাঁদতে বলে ওঠে, কাঁদছো কেন? পিচ্ছি মেয়ে, দেখো আমি একদম ঠিক আছি, কাঁদে না। আচ্ছা আচ্ছা, সরি, আর হবে না। আচ্ছা, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। এবার তো চুপ করো সোনা মেয়ে। বেলা সারার মাথায় হাত বুলিয়ে দিয়ে সারাকে ভোলাচ্ছে। তুমি জানো, তোমার কাছে এলে না আমি কেমন মা গন্ধ পাই। আমি তো মাকে কখনো দেখিনি। আমি না কখনো মায়ের ভালোবাসা পাইনি। মা কেমন হয় জানি না। জানো, ছোটোবেলায় যখন আমি স্কুলে যেতাম তখন তারা সবাই মায়ের সাথে করে যেত আর আমি ভাইয়ের সাথে। আমি শুধু দেখতাম। জানো, ভাইও আমাকে কখনো একা হতে দেয়নি। আমার সব ইচ্ছা পূরণ করেছে। আমাকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। সারা বলে ওঠে।
বেলার চোখেও পানি টলমল করছে। সেও তো বাবা মায়েরকে হারিয়েছে, সেও তো বাবা মায়ের ভালোবাসা পায়নি। সে বোঝে বাবা মা না থাকার কষ্টটা। আর এই পিচ্ছি মেয়েটা তো মাকে পায়নি। বয়স কতই বা হবে, ছোট থেকে মা ছাড়া বড় হয়েছে ও। বেলা সারার মাথায় চুমু খেয়ে সারার মুখ দু হাতে তুলে নিয়ে চোখের জল মুছে দিয়ে বলে ওঠে, আমি আছি তো, এখন থেকে আমি সব সময় তোমার পাশে আছি। ঠিক আছে, এখন লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে নাও তো, আমরা ঘুরতে বেরোবো, কেমন? এখন যাও। বেলা সারাকে বলে ওঠে। ওকে মিষ্টি ভাবি। সারা রুম থেকে চলে যেতেই বেলা বিছানা থেকে উঠে পড়ে। তাকে বেরোতে হবে, এইভাবে বসে থাকলে হবে না। বেলা উঠে কাবার্ড থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর বেলা ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে থাকে। ধূপধাপ আওয়াজ হতে বেলা দরজার দিকে তাকাতে দেখে সাজ ট্রে হাতে ভেতরে ঢুকছে। সাজ হাতে ট্রে পাশের কফি টেবিলে রেখে বেলাকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। লাইট ব্লু ডেনিম, ব্ল্যাক শার্ট, পায়ে ব্ল্যাক স্টিলেটো, চুলগুলোকে হাই সাইড পনিটেল করা। সামনের এক সাইডের চুল বের করে রেখেছে, যেগুলো মুখে পড়ছে। কানে ব্ল্যাক হপ রিং, নাক থেকে নাকফুল খুলে ফেলেছে। নাক থেকে নোজ পিন খুলে রেখে নোজ রিং পরেছে। হাতে ব্ল্যাক স্টোনের ওয়াচ, ঠোঁটে পার্পল কালারের লিপস্টিক দিয়েছে। বেলা আয়নার থেকে কোনা চোখে তার পিছে দাঁড়ানো সাজকে দেখে চলেছে, যে এই মুহূর্তে তাকেই ঘুরে ঘুরে দেখছে। বেলা মনে মনে সাজকে গালি দিলেও এই জিনিসগুলোর জন্য বেশ খুশি হয়েছে। এখানে ড্রেস, জুয়েলারি, মেকআপ কিট সমস্ত কিছু কিনে এনে রেখেছে। সাজ এতক্ষণ ধরে বেলাকে দেখে নিয়ে পেছন থেকে বেলার হাতে টান মেরে বিছানায় বসিয়ে দেয় কোনো কথা না বলে। বেলা আচমকা এমন হাতে হকচকিয়ে যায়। রাগী চোখে সাজের দিকে তাকালে সাজের গম্ভীর মুখ দেখে তার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। সাজ বেলাকে বসিয়ে ট্রে থেকে আইসের বোল থেকে আইস নিয়ে বেলার মুখে লাগাতে থাকে। তার মারা থাপ্পড়ের জন্য লাল হয়ে গেছে মুখের এক অংশ। মেরে নিয়ে এখন আদিক্ষেতা দেখাতে এসছে, ঢং দেখো। বেলা নিজের মনে মনে বলে ওঠে, আমি মারবো আবার আমি আদর করব, এতে কিছু বলার আছে? মারার মতো কাজ করলে মার খেতে হবে। সাজ গম্ভীরভাবে বলে ওঠে। বেলা চমকে যায় সাজের কথা শুনে। ভাবতে থাকে, এই বেটা হুনো তার মনের কথাও বুঝতে পারে নাকি? এই শুনুন, এত পায়তারি করবেন না। আর হ্যাঁ, আমি আপনার কথা শুনতে বাধ্য নই, ঠিক আছে? আমার যা ইচ্ছে হবে আমি সেটাই করব। বেলা চেঁচিয়ে বলে ওঠে। আওয়াজ নিচে। শীতল চোখে বেলার দিকে তাকিয়ে বলে ওঠে সাজ, কোথায় যাওয়া হচ্ছে শুনি? সকাল সকাল রেডি হয়ে কোথাও যাওয়া হবে না, চুপচাপ রেস্ট করবে। সাজ শান্ত কণ্ঠে বলে ওঠে, এই যে শুনুন, আমি আপনার কথা শুনতে বাধ্য নই। আমি কোথায় যাচ্ছি সেটা বলতেও বাধ্য নই। আমার যেখানে ইচ্ছা হবে সেখানে যাব। হতে পারেন আপনি এখানকার লিডার, কিন্তু আমার নয়। বেলা বলে ওঠে। বেলা বিছানায় পড়ে থাকা নিজের ফোন নিয়ে উঠে বেরিয়ে যেতে নিলেই পেছন থেকে সাজ টেনে ধরে দেয়ালের সাথে চেপে ধরে ওকে। যাচ্ছ যাও, কিন্তু মনে রেখো তুমি কিন্তু আমার নজরে থাকবে। তোমার উপর আমার নজর সব সময় থাকবে, তাই এমন কিছু করবে না যার জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হয়। আর এই শরীরে যেন কোনো ছেলের স্পর্শ না লাগে। যদি এমনটা হয় তাহলে যেই হোক না কেন নিজের জীবনের মায়া ত্যাগ করবে, তাই বি কেয়ারফুল। সাজ দাঁতে দাঁত চেপে বলে ওঠে। সাজ বেলার ঠোঁটের ওপর নিজের আঙুল দিয়ে স্লাইড করে বেলা চমকে ওঠে। সাজ ঘোর লাগা চোখে তাকিয়ে আছে বেলার ঠোঁটের দিকে। বেলা সাজের এই ঘোর লাগা নেশা ভরা চোখ দেখে নিজেকে ছাড়াতে গেলে সাজ বেলাকে চেপে ধরে। বেলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। কিছুক্ষণ পর সাজ বেলাকে ছাড়তে বেলা সাজের বুকে একটা ধাক্কা মেরে চোখ রাঙিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আর সাজ আঙুল দিয়ে নিজের ঠোঁট মুছতে মুছতে বাঁকা হাসছে। আরে মিষ্টি ভাবি, কখন থেকে দাঁড়িয়ে আছি আমরা। সারা বেলাকে নিচে নামতে দেখে বলে ওঠে, ইয়ার বেলা, কখন থেকে তোর জন্য ওয়েট করছি, আর তুই সবে এলি? নিশান বলে ওঠে, বাই দ্য ওয়ে, চিজ কি আটকে রেখেছিল নাকি তোকে? হুম।
রুহি বেলাকে ধাক্কা দিয়ে বলে ওঠে। বেলা চোখ রাঙিয়ে তাকালে সবাই মিটমিট করে হাসতে থাকে। আব চল, লেট হয়ে যাচ্ছে, বের হই তাহলে। বেদ বলে ওঠে। বেলা, তোকে ছাড়া আমরা কি করে ইউনিভার্সিটি যাই? তাই সকাল সকাল এখানে চলে এসেছি। কিন্তু বেলা, তোর বাইক তো এখানে নেই তাহলে? ওম বলে ওঠে। আরে সিল আমাদের সাথে যাবে। হাম লোগ হে, না তু ফিকর, কিউ কাটতি হে। নিশান বলে ওঠে। বেলা নিজের বাইক নিয়ে যাবে, টেনশনের কারণ নেই। সাজ নিচে নামতে নামতে বলে ওঠে। ওর বাইক তো এখানে নেই তাহলে? রুহি বলে ওঠে। এটা বলেই বাইকের কিজ উঁচু করে সাজ। ওয়াও জিস, ওকে সো লেটস গো। রুহি বলে ওঠে। বেলা আগুন চোখে সাজের দিকে একবার তাকিয়ে নিয়ে সাজের হাত থেকে কি নিয়ে নেয়। বেলা জানে এটা ছাড়াও বাড়ি থেকে বেরোতে পারবে না। বেলার সাথে সারাও বেরিয়ে যায় পিছন পিছন। যে যার বাইকে উঠে যায়, বেলার সাথে সারা আছে। 5টা বাইক একসাথে বেরিয়ে যায়। সাজ পিছন থেকে ওদেরকেই দেখছিল এতক্ষণ। ওরা বেরিয়ে যেতে ফোন বের করে কানে দেয় ও। সাজ বলে ওঠে। ওদের উপর নজর রাখো, 1 সেকেন্ডের জন্য যেন ওদের থেকে নজর না সরে। আর প্রতিটা মুহূর্তের আপডেট দিতে থাকবে আমাকে। আর কিছু অন্যরকম লাগলে দ্রুত আমাকে ইনফর্ম করবে। ম্যাডাম, শিকার আমাদের সামনে, বলেন তো? চুপ একদম, কোনো কাজের কথা নয়, শুধু বেকার কথা। তোমাদের কিচ্ছু করতে হবে না, আমাকে লোকেশন শেয়ার করো আর ওদের ওপর নজর রাখো। আর কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। ওকে ম্যাডাম। ও হ্যাঁ, ওরা যেন বুঝতে না পারে যে ওদেরকে ফলো করছো। চিন্তা করবেন না, একটুও বুঝতে পারবে না। ওকে। বেলারা সব একসাথে ইউনিভার্সিটির ভেতরে ঢোকে। ওদের এই 5 জনের রেইনবো দল আর তার সাথে সারা মিলে একসাথে ইউনিভার্সিটি ঘুরে ঘুরে দেখছে। বেলা সারাকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, আর এদিকে বেদ সারাকে ঘুরে ঘুরে দেখছে। এটা যদিও ওদের বাকি 4 জন ঠিকই খেয়াল করেছে। ওরা ক্যাম্পাসের গার্ডেন ঘুরে নিয়ে এবার হল রুমে চলে যায়। সারা, এটা হলো মিউজিক হল রুম, আমরা এখানে আমাদের প্র্যাকটিস করি। রুহি সারাকে দেখিয়ে বলে ওঠে। বেলা ডেকে ওঠে, কিন্তু কোথায় কি, সে তো এখন সারাকে দেখতে ব্যস্ত। সবাই মিলে বেদের এই অবস্থা দেখে মিটমিট করে হাসছে। বেলা এসে বেদের পেটে একটা পাঞ্চ করতে বেদ নিজের ঘোর কেটে বেরিয়ে আসে। আর এদিকে সবাই বেদের এমন অবস্থা দেখে হাসিতে ফেটে পড়ে। সারাও লজ্জা পেয়ে মুচকি মুচকি হাসতে থাকে। বেলা, তোমাদেরকে প্রিন্সিপাল ডাকছে। দরজায় দাঁড়িয়ে বলে ওঠে ওদের এক ক্লাসমেট। বেলারা সবাই হল রুম থেকে বেরিয়ে প্রিন্সিপালের রুমের দিকে যেতে নিলে হঠাৎ বেলার কারোর সাথে ধাক্কা লাগে, বা বলা ভালো কেউ তার পায়ের সাথে পা বাঁধিয়ে ফেলে দেয় বেলাকে। আর এইদিকে সবাই অবাক হয়ে গেছে। বেলা নিচে পড়তে নিলেই হঠাৎ হাত বাড়িয়ে কেউ তার কোমর জড়িয়ে পড়ে যাওয়া থেকে বাঁচায়। এদিকে সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বেলার পেছনে দাঁড়িয়ে বেদ, সারা, নিশান, ওম, রুহি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বড় বড় করে দেখছে। সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে বেলা সহ বাকিরা। চারদিক থেকে সবাই ওদেরকেই দেখছে। বেলা নিজের কোমরের থেকে হাত ছাড়িয়ে সরে যেতে নিলে বেলাকে আরো শক্ত করে চেপে ধরে চারিদিকে তাকিয়ে দেখে ওদের থেকে একটু দূরে সিঁড়ির কয়েক ধাপ ওপরে দাঁড়িয়ে আছে কয়েকজন বকাটে ছেলে। কে রে, এই দেখ, আমি তো শুয়ে দিলাম এই বেলা ফুলকে। এই ফুলকে নাকি কেউ ধরার সাহস করে না, তাহলে আমি করে দেখালাম তো। হাই বিউটিফুল, তুমি দেখছি বেশ আগুনের ফুল, তোমাকে নাকি ছোঁয়া যায় না, শুধু দূর থেকে দেখা যেতে ভয়। কিন্তু এখন তো আমি এই ফুল শুয়ে ফেলেছি আর ফুলের সুবাসও নিচ্ছি। বেলার ঘাড়ের কাছে মুখ এনে বলে ওঠে। তো গাইজ, এই মূল্যবান রেইনবো ব্র্যান্ডের বেস্ট ফুল তো এখন আমার হাতের মাঝে। দেখো কেমন আমার হাতের মাঝে পড়ে আছে। আরে তোরা যে এটা পারিসনি,
আমি সেটাই করে দেখিয়েছি। ম্যাডি বলে ওঠে। বেলা কোনো কথা না বলে চুপ করে শুনে যাচ্ছে। নিজের হাত শক্ত করে মুঠো বেঁধে রেখেছে ও। তার পেছনের সবাই বেদ, নিশান, ওম, রুহি, সারা রাগী চোখে তাকিয়ে আছে। হঠাৎ বেলার আজ সকলের কথা মনে পড়ে যায়। নিজের রাগটা নিজের মধ্যে দমিয়ে রেখে বাঁকা হাসতে থাকে ও। তার আজ সকালে সাঁঝের বলা কথাগুলো মনে পড়ে যায় বেলার। যাচ্ছ যাও, কিন্তু মনে রেখো তুমি কিন্তু আমার নজরে থাকবে, তোমার উপর আমার নজর সব সময় থাকবে। তাই এমন কিছু করবে না যার জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হয়। আর এই শরীরে যেন কোনো ছেলের স্পর্শ না লাগে। যদি এমনটা হয় তাহলে যেই হোক না কেন নিজের জীবনের মায়া ত্যাগ করবে। সাঁঝের বলা কথাগুলো মাথায় আসতেই বেলা চুপ করে দাঁড়িয়ে নিজের দৃষ্টি চারিদিকে ঘুরিয়ে দেখে করিডোরের শেষ প্রান্তে ওদের দিকে তাকিয়ে একজন লোক ফোন উঁচু করে ধরে আছে। বেলা এটা দেখে বাঁকা হেসে ওঠে। পেছন থেকে বেদ বেলাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসতে নিলে বেলা হাতের ইশারায় চুপ থাকতে বলে। হেই গাইজ, আই এম ম্যাডি। এই ইউনিভার্সিটিতে নতুন, কিন্তু সবার কাছে রেইনবো মিউজিক প্ল্যান্টের আর বেলি ফুলের কথা শুনে আমি তোমাদেরকে প্রুভ করে দিলাম এই ফুল ফুলই হয়, তার বেশি কিছুই না। চিৎকার করে বলে ওঠে, এই যে বেলফুল, তোমার নাকি অনেক ভাব, তুমি নাকি কোনো ছেলেকে ছেড়ে কথা বলো না পেটানো থেকে, তাহলে আমাকে এও একটু দেখাও। ম্যাডি বেলার কোমরে স্লাইড করতে করতে বলে ওঠে, ওকে বেবি, তুমি জাস্ট 10 মিনিট এভাবে আমাকে ধরে রাখো, তারপর আশা করছি তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। বেলা বাঁকা হেসে বলে ওঠে, ও হ্যাঁ, হাউ সুইট। আমি তোমাকে এইভাবে ধরে রাখতে চাই। আজ থেকে তুমি আমার হয়ে যাও বেবি, ট্রাস্ট মি, খুব এনজয় করবে। বাই দ্য ওয়ে, 10 মিনিট হয়ে গেল। তুমি যদি আমার মনের ইচ্ছা পূরণ করতে না পারো তাহলে আমি সবার তোমাকে কিস করে আমার করে নেব। চলো দেখা যাক কার মনের ইচ্ছা পূরণ হয়। বেলা বাঁকা হেসে বলে ওঠে। এদিকে বেলার কথা শুনে সবাই অবাক হয়ে দেখে যাচ্ছে। আর ওই বকাটে ছেলেগুলো নিজের নিজের মোবাইল বের করে ভিডিও করছে। পিছনে দাঁড়ানো বেদের হাতে সারা চিমটি কেটে দেয়। ওইসব কি হচ্ছে? মিষ্টি ভাবি কি বলছে? ওই মুখ পোড়াটা কে? সারা বলে ওঠে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বেদ মুচকি হেসে বলে ওঠে। 10 মিনিট পর, কি বেবি, ইচ্ছাটা পূরণ হলো না তো? ইস, তবে কোনো চিন্তা নেই, আজকে আমি তোমার গায়ে আমার স্টেপ মেরে দেব সবার সামনে তোমাকে কিস করে। ম্যাডি চিৎকার করে চারিদিকে তাকিয়ে বলে ওঠে। এদিকে বেলা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর ম্যাডির বন্ধুরা চিৎকার করে ওঠে। ম্যাডি বেলার মুখের দিকে এগোতে নিলে হঠাৎ মাথায় কাঁচের বোতল ভেঙে যায়। পেছন থেকে ঘাড় ধরে হ্যাচকা টান মেরে বেলার থেকে সরিয়ে দেয় কেউ। ম্যাডি গিয়ে সিঁড়ির কাছে ছিটকে পড়ে। হঠাৎ এমন আক্রমণের জন্য সব স্তব্ধ হয়ে যায়। তাদের চোখের সামনে যেন ফাইট শুট চলছে। সবাই সামনে তাকাতে বলে ওঠে, সাজ রৌশন। সাজ বেলার হাত ধরে টান মেরে নিজের বুকের ওপর এনে ফেলে। তারপর 2 হাত দিয়ে বেলার মুখ উঁচু করে তুলে ধরে সবার চিন্তার জাল ছিঁড়ে বেলার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দেয়। এদিকে বেলাও একটু চমকে গেছিল, যদিও সে জানতো এমন কিছুই হবে। আর বাকিরা তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে আর বেলা আর সাজের দিকে। নিচে পড়ে থাকা ম্যাডিও দেখে চলেছে ওদের কিসিং সিন। বেলা কোনো প্রকার বাধা দেয় না, বরং সে নিজের এক হাত সাজের কোমরে আর এক হাত সাজের জ্যাকেটে ধরে রাখে। সাজ বেলার থেকে ছুটে এসে বেলাকে নিজের সাথে চিপকে নিয়ে সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, আশা করছি এখানে থাকা সবাই তাদের উত্তর পেয়ে গেছো। আর কেউ কিছু জানতে চায়? আর কারোর কোনো কৌতূহল আছে? ওকে তো এরপর এই ভুল করার সাহস যেন কারণ না হয়। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।